সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ভাই বৃষ্টির দিন, আজকে বাইরে কোনো তরকারি পাওয়া যাবে না, তাই আমি আমার নিজের গাছের পুঁই শাক আমি এই যে কাটতাছি। দেখেন এই যে এরকম, এই যে দেখেন আমরা যে কীভাবে কাটবো। আমরা এই যে চোখ রাখিয়া, এই যে দেখেন দুইটা চোখ রাখলাম, রাখিয়া কাটলাম। এইখান থেকে এই যে দেখেন নতুন কুশি বের হবে আবার। এই যে দেখেন, তো আমরা পুঁই শাক কাটতে সময় যদি এই জিনিসগুলো ফলো করে তারপরে কাটি, তারপরে ইনশাল্লাহ আমাদের এই পুঁই শাকগুলো আর নষ্ট হবে না। তারপর আমরা আবার নতুন করে খেতে পারবো। এই যে দেখেন আমাদের পুঁই শাক কাটার কিন্তু কিছু এই যে এইখান থেকে নিলে এইখান থেকে বা এখান থেকে আবার বের হবে। তো দেখেন আমরা পুঁই শাক কাটারও কিন্তু কিছু কৌশল আছে। এই কৌশলটি আমরা অবলম্বন করি। যদি আমরা এই পুঁই শাক কাটি, তাহলে আমরা এই পুঁই শাক সারা জীবন খেতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন আমাদের এই যে দেখেন এইখানে রাখলাম, এই যে এখান দিয়ে কাটলাম। তো আমি এখানে রাখি, অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাও কেজি ছাড়াইব আলহামদুলিল্লাহ। এরকম পিওর কোনো সার ছাড়া ন্যাচারাল খাওয়াটা মানে পাওয়াটাই কষ্টকর। তাছাড়া আজকে প্রচুর বৃষ্টি, বর্ষার সিজন আমরা জানি। এখন আমরা আজকে রাস্তায় কোনো তরকারি পাওয়া যায় কিনা সন্দেহ আছে। দেখেন আলহামদুলিল্লাহ, এই যে দেখেন কতগুলো কাটলাম। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। দেখেন আমি কতগুলো পুঁই শাক কাটছি। এখন যদি ইচ্ছা করি, এই যে দেখেন কলমি শাকও কাটতে পারে। তো আমরা যদি নিজের গাছ করি, নিজের গাছ এই সুবিধা, যখন বাইরে কোনো তরকারি পাওয়া যাবে না, নিজের গাছ থেকে আমরা ইচ্ছা করলে কেটে খাওয়া যাবে। তাই আমরা যদি টবে করে রাখি, অনেক লাভ। আজকে বর্ষার সিজন, বৃষ্টি আজকে 2 দিন যাবত অনবরত বৃষ্টি হইতেছে, আমরা বাইরে কোনো তরকারি পাবো না, তাই নিজের গাছের তরকারি খাইলাম। গরু মাংস আমরা ভাই কত খাওয়া যায়, গরু মাংস তো তেমন একটা বেশি খাওয়া যায় না, প্রেশার উঠতে যায়, ভালো লাগে না। তার নিজের এরকম কোনো রকম সার ছাড়া মানে পিওর পাওয়াটাও খুব কষ্টের ব্যাপার। আমরা নিজে আসুন, আমরা সবাই মিলে নিজে চাষ করি, নিজেরটি খাই, মানে কোনো রকম সার ছাড়া ভেজাল মুক্ত খানা আমরা ইচ্ছা করে নিজেরা চাষ করে নিজেরা খাইতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।